আচ্ছা, তোমার পরিচয় কি? তা ব্যবহারে বংশের পরিচয়। বাংলাদেশ একটা স্বাধীন দেশ। এই দেশের একজন স্বাধীন নাগরিক হয়ে আমি বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাহেবের কাছে আমি আকুল আবেদন করব এবং আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি রেখে তাদের প্রতি সম্মান রেখে আমি একটা কথা বলতে চাই। বর্তমানে আমরা সাধারণ জনগণ খুবই বিরক্ত একটা ব্যাপারে। এ দেশ লাখো শহীদের রক্তের বিনিময় স্বাধীন হয়েছে। এই দেশ হাজারো মা বোনের ইজ্জতের বিনিময়। এই দেশ হাজারো সংগ্রামী অধিকারের জন্য যারা প্রাণ দিয়েছে দেশের জন্য, সেই আত্মত্যাগী সকলের সম্মানের প্রতি শ্রদ্ধা রেখে আপনাদের কাছে আকুল আবেদন, যারা রাষ্ট্রকে অসম্মান করে, যারা রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীকে অসম্মান করে, তারা দেশের শত্রু, জনগণের শত্রু। বর্তমান রাষ্ট্রপতি চক্ষু সাহেব তারা জীবন থাকবে না, কিন্তু রাষ্ট্রপতির যে মান, যে সম্মান, দেশের প্রতি যে একটা আত্মসম্মান বোধ বিশ্বের কাছে, সেই রাষ্ট্রপতিকে যেভাবে অসম্মানমূলক আচরণ করছে সাধারণ জনগণ বিশ্ববাসীর সামনে। এবং সোশ্যাল মিডিয়াতে নাসিরুদ্দিন পাটোয়ারি সাহেব একটা পোস্ট দেখেছি যে উনি বলেছেন যে রাষ্ট্রপতির গালয়ে জুতা মারো তালুকা। একজন রাষ্ট্রপতি বাংলাদেশের সর্বোচ্চ মানের সম্মান। সেই রাষ্ট্রপতি সারা জীবন বেঁচে থাকবে না, কিন্তু সেই রাষ্ট্রের সম্মানটা তো আমাদেরকে রক্ষা করতে হবে। যারা রাষ্ট্রবিরোধী কথা বলে, যারা আইন শৃঙ্খলা বাহিনীকে অসম্মান করে, তাদেরকে এখনই প্রতিহত করুন। আর না হলে আগামী প্রজন্ম ধ্বংস ছাড়া এই বাংলাদেশ আর কিছুই দিচ্ছে না। কারণ আমরা সোশ্যাল মিডিয়াতে ছোট বড় সকলেই একসাথে এইসব প্রচারগুলো দেখি। তাই আমি নবনির্বাচিত জনাব তারেক রহমানের কাছে বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসাবে আমি আপনার কাছে অনুরোধ করব, এই ধরনের দেশের শত্রু, রাষ্ট্রের শত্রু এবং অদৃশ্য শত্রুদের হাত থেকে এ দেশটাকে রক্ষা করতে হলে এখনই এদেরকে প্রতিহত করুন এবং এদেরকে রাষ্ট্রের সর্বোচ্চ শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড দেওয়া হোক। কারণ যারা রাষ্ট্রকে অসম্মান করে, যারা রাষ্ট্রের মান নিয়ে খেলা করে, রাষ্ট্রের প্রধানদেরকে অকথ্য ভাষা গালাগালি করে মিডিয়াতে বিশ্ববাসীর সামনে, তারা এই দেশের শত্রু, জনগণের শত্রু। আমি আশাবাদী এই সোশ্যাল মিডিয়া, সোশ্যাল অ্যাক্টিভিটিস, এবি ওয়ার্ল্ড নিউজের পক্ষ থেকে এখন বিদায় নিচ্ছি এবং এর তীব্র নিন্দা খুব প্রকাশ করছি। ধন্যবাদ।